কম্পাসের বাবাকে নিয়ে চলে যাওয়ার সময় বিহান আর কম্পাসের কাছে ধরা পড়ে গেল অভিজ্ঞান দত্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস আর জিৎ হসপিটালে ছুটে আসে। তখনই রিসেপশনে নিজের বাবাকে খুঁজতে থাকে কম্পাস। তখনই অভিজ্ঞান দত্ত দেখে মনে মনে বলেন, এ কি, যেটা আমি ভয় পেয়েছিলাম সেটাই তো হলো। কম্পাস এখানে কি করে জানতে পারলো ও যে আমি ওর বাবাকে এখানে নিয়ে এসেছি? না না, কে বলতে পারে? তাহলে কি অখিলেশ? অখিলেশের বাড়ির কেউ কম্পাসকে ফোন করে জানালো, নাকি আমার বাড়ি থেকে কেউ? কে হতে পারে আমার বাড়ি থেকে? তাহলে কি বৌমা? না না, কম্পাসের হাতে কিছুতেই কম্পাসের বাবাকে পড়তে দিলে চলবে না। ওইদিকে কম্পাস রিসেপশনিস্টকে বলে, প্লিজ আপনি দেখুন না, অভিজিৎ ভৌমিক এখানে আছে, জেল থেকে ওনাকে এখানে আনা হয়েছে। তখন লোকটা বলে, না না, এই নামে তো কেউ এখানে ভর্তি হয়নি ম্যাডাম। তখনই কম্পাস বলে, আমার কাছে খবর আছে, আমার বাবাকে জেল থেকে এখানে আনা হয়েছে, হার্ট অ্যাটাক করেছে। ওইদিকে মোনালিসা মাহির দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন বিহানের কাছে এসে মোনালিসা বলে, আচ্ছা বিহান, কোথায় যাচ্ছ? তখন বিহান বলে, আর কোথায়, কলেজ যাচ্ছি। দেখি ওই মেয়েটা কলেজে কোন আবার গন্ডগোল করছে। তখনই মোনালিসা বলে, আচ্ছা বিহান, তুমি একটা ভিডিও দেখেছো? আমার কাছে তো একটা ভিডিও আসলো। ছি ছি, জিৎ আর কম্পাস এরকমটা করতে পারলো? আমি তো ভেবেই পাচ্ছি না। ছি ছি, ওর এত খারাপ রুচি, ও এরকম একটা কাণ্ড করলো, চোখের আড়ালে এরকম একটা ছেলের সঙ্গে প্রেম করছে। তুমি ভেবে দেখেছো তোমার কলেজের রেপুটেশন কোথায় গেল? আর তাছাড়া ভিডিওটা তো অনেক ভাইরাল হচ্ছে, এখন তো সবাই দেখছে, তখন কি হবে? তখন মাহি বলে, আচ্ছা ছোটদা ভাই, দেখেছিস কত বড় বড় কথা বললো মেয়েটা? আমি আমি বললাম আমি ড্রিঙ্কস করিনি, আর ও আমাকে বানিয়ে দিল যে আমি ড্রিঙ্কস করেছি। তারপরেও কত লম্বা লম্বা কথা বললো, সকালেও কত বড় বড় কথা বলে। এখন এখন কি হলো? এখন এসব কিছু ধরা পড়লো, এখন আর তুই আর জেম্মা ওকে কিছু বলবি না, তাই তো? এখনো তোরা চুপ করে থাকবি তো, কিচ্ছু বলবি না? তখনই দেখা যাবে মোনালিসা বলে, আচ্ছা বিহান, তোমার রাগ হচ্ছে না? ওই মেয়েটা তোমার রেপুটেশন নিয়ে খেলা করছে, কারণ সবাই তো জানে যে ও ও তোমার ওয়াইফ, তাহলে তোমার নামের সঙ্গেও জড়িয়ে আছে। তারপরেও জিতের সঙ্গেও এরকমটা করতে পারলো? তোমার উচিত ওকে ওই কলেজ থেকে বের করে দেওয়া, কারণ সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমাকে রাস্টিকেট করতে চাইলে। আর কম্পাস এত বড় একটা কাণ্ড করলো, তুমি ওকে কিচ্ছু করবে না? তোমার উচিত লাইভ করে সবার সামনে সবটা ক্লিয়ার করে দেওয়া। তখন বিহান বলে, শোনো মোনালিসা, আমি কি করব না করব সেটা আমি ভালো বুঝি, তোমাকে কিছু বলতে হবে না। এই বলে বিহান রেগে সেখান থেকে চলে যায়। তখন মোনালিসা বলে, একদম বেশ হয়েছে, ভালো হয়েছে। তখন মাহি বলে, তুমি যেটা করেছো না মুনাদি, একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। তখন অরিন বলে, হ্যাঁ, কেউ তো ধরতেই পারবে না যে এটা এডিট করা ভিডিও, একদম ভালো হয়েছে। তখন মোনালিসা বলে, তোমরা না থাকলে তো এটা আমি করতেই পারতাম না, সত্যি কথা, তোমরা আমাকে অনেক হেল্প করেছো, কিন্তু এবার তো আমাকে কলেজে পৌঁছতে হবে, না হলে বিহান কম্পাস ওরা চলে গেছে, আমি যদি এখন না যাই তখন তো আমাকেও কথা শুনতে হবে, তাই না? আর গিয়ে মজাটা তো দেখতে হবে, না হলে যে মিস হয়ে যাবে। এই বলে মোনালিসাও বেরিয়ে পড়ে। ওইদিকে কম্পাসের বাবাকে চেক আপ করছে ডক্টর। তখন তো কম্পাসের বাবা একদম জ্ঞানহারা পড়ে আছে। ওইদিকে অভিজ্ঞান দত্ত বাইরে অপেক্ষা করছে। তখনই ডক্টর আসে আর অফিসারকে বলে যে, দেখুন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনার হার্টে অনেক বড় একটা ব্লক পাওয়া গেছে, অপারেশন করতে হবে। তখন অভিজ্ঞান দত্ত বলে, আপনার যা খুশি তাই করুন, তাড়াতাড়ি করুন। ওইদিকে অফিসারকে অভিজ্ঞান দত্ত বলে, ওনার নামটা অফিসিয়ালি করা হয়নি তো? তখনই অফিসার বলে, না না স্যার, আমরা তো অফিসিয়ালি ওনাকে ভর্তিই করিনি, তাহলে নাম আসবে কোথা থেকে লিস্টে? নাম থাকবে না। তখন অভিজ্ঞান দত্ত বলে, আপনারা চলে যান, ও তো এই অবস্থায় এখান থেকে কোথাও যেতে পারবে না, তাই না? কেউ দেখলে সন্দেহ করবে। তারপর অফিসারকে সরিয়ে দিয়ে অভিজ্ঞানন্ত বসে থাকে। ওইদিকে দেখা যাবে কম্পাস আর জিৎ বলে, আমরা বিশ্বাস করি না, এই হসপিটালে আমার বাবা আছে। না না, আমার কাছে পাক্কা খবর আছে যে হসপিটালে আমার বাবা আছে। তখনই রিসেপশনের লোকটা বলে, আপনারা কি বলছেন বলুন তো? তখনই অভিজ্ঞান দন্তের ঠিক করার লোকটা এসে কম্পাসকে বলে, কি হয়েছে? তখনই কম্পাস বলে, স্যার দেখুন না, আমার বাবা এখানে ভর্তি আছে, আমার কাছে পাক্কা খবর আছে, জেল থেকে আমার বাবাকে এখানে আনা হয়েছে, হার্ট অ্যাটাক করেছে অভিজিৎ ভৌমিক, আর উনি বলছে যে এখানে ভর্তি হয়নি। তখন লোকটা বলে, না না ম্যাডাম, এই নামে তো কেউ ভর্তি হয়নি, আর তাছাড়া আজকে তো হার্টের পেশেন্ট একটাও ভর্তি হয়নি। আমি এখানকার সব খবরাখবর রাখি, তাহলে তো আমি দেখতে পেতাম, জানতাম। তখন জিৎ বলে, আচ্ছা কম্পাস, তাহলে কি আমাদের কাছে ভুল তথ্য আসলো? তখন কম্পাস বলে, না, আন্টি কিছুতে ভুল কথা বলতে পারে না। তখনই কম্পাস বলে, আমাদেরকে পুরো ডিপার্টমেন্ট গুলো খুঁজে দেখতে হবে, কার্ডিওলজিতে আমরা গিয়ে দেখবো, চল।
এই বলে ওরা ওদিকে চলে গেলে সেই লোকটা অভিজ্ঞান দত্তর কাছে যায়, গিয়ে বলে, স্যার আপনি যেরকম ভাবে শিখিয়ে দিয়েছিলেন ওরকম ভাবেই বলেছি, কিন্তু মেয়েটা মনে হচ্ছে না বিশ্বাস করেছে। ওরা কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্টের দিকে গেছে, ওরা ওইদিকে খোঁজ করছে। তখন অভিজ্ঞান দত্ত বলে, খোঁজ করুক না, যত খুশি করুক, কিন্তু আপনি ওদিকে খেয়াল রাখুন, এদিকে যেন আসতে না পারে, ঠিক আছে? তখন লোকটা বলে, ঠিক আছে স্যার। তখনই ডক্টর আসে, এসে বলে, দেখুন স্যার, আমাদেরকে অপারেশন করতে হবে। তখনই অভিজ্ঞান দত্ত বলে, যা খুশি তাই করুন, তবে তাড়াতাড়ি করে সুস্থ করতে হবে। তখন ডক্টর বলে, দেখুন, তাড়াতাড়ি বললেই তো আর হয় না, ওনার হার্টে অনেক বড় ব্লক পাওয়া গেছে, সেটাকে আমাদেরকে অপারেশন করে রিং বসাতে হবে। তখন অভিজ্ঞান দত্ত বলে, যা খুশি করুন। ওইদিকে বিহান কলেজে আসে, তখন আখির সঙ্গে দেখা হলে আখিকে বলে, কম্পাস কোথায়? তখন আখি বলে, কম্পাস? কম্পাস তো আজকে আসেনি। তখন বিহান বলে, জিৎ? জিৎ আসেনি? তখন আখি বলে, না, জিতও তো আজকে আসেনি। তখন বিহান বলে, তোমরা কি মজা করছো? আমি আমি কম্পাসকে দেখলাম এখানে এসেছে, আর তুমি বলছো আসেনি? তখনই আখি ওর বান্ধবীকে বলে, এই কম্পাস আর জিৎ কি আজকে এসেছে? তখন ওরা বলে, না। তখন বিহান বলে, আমি সিসিটিভি ক্যামেরায় দেখলাম যে ওরা কলেজেও ঢুকেছে আর চারতলাতেও গেছে, আর তোমরা বলছো যে ওরা আসেনি। তাহলে ওরা কোথায় গেল? হ্যাঁ, ফাজলামো হচ্ছে। ওদেরকে কিন্তু আমি ছাড়বো না, ছাড়বো না আমি, আমার কলেজের বদনাম করা। এই বলে বিহান চলে গেলে তখনই আখির এক বন্ধু এসে বলে, দেখ ভিডিওটা। তখন তো আখি ভিডিওটা দেখে বুঝে ফেলে সবটা, আর বলে, এই জন্যই বিহান স্যার এতটাই রেগে গিয়েছিল। কিন্তু এসব কি, কিছু তো বুঝতে পারছি না, ওরাই বা কোথায়, এসব কি করে হতে পারে? তখনই আখির বান্ধবী বলে, আচ্ছা ওরা কি দুজন প্রেম করছে নাকি? তখন আখির বন্ধু বলে, না না, কম্পাস তো বিহান স্যারের স্ত্রী, ও প্রেম করবে মানে কি করে? তখনই সে মেয়েটা বলে, না হলে ওরা তো মনে হচ্ছে এইভাবে কলেজ ক্যাম্পাসে চুমু খাচ্ছে, এটার জন্য তো ওরা দুজনেই ফেসে যাবে। তখনই মোনালিসার সেখানে আসে, সে বলে, কিরে, তোর বান্ধবী কোথায়? সে এত বড় একটা কাণ্ড করেছে, দেখেছিস? তাদের জন্য তোদের মুখ থাকবে তো? তখন আখি বলে, শোন, তুই না তোর চিন্তা কর, আমি আমাদের বন্ধু চিন্তা করে নিতে পারবো, তোকে এই নিয়ে ভাবতে হবে না। তখন মোনালিসা বলে, হ্যাঁ, দেখ না, এবার বিহান বিহান স্যার কি করে, ওদের দুজনকেই না এই কলেজ থেকে রাস্ট্রিকেট করবে, বুঝতে পেরেছিস? আমার তো এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এত বড় একটা কাণ্ড করেছে, এবার দেখ না কি কি হতে থাকে তোর বন্ধুর সঙ্গে, তোরাও না বাঁচাতে পারবি না। আর বিহান বিহান তো কিছুতেই কিছুতেই ওদেরকে ছেড়ে দেবে না। ওইদিকে দেখা যাবে জিৎ আর কম্পাস কোথাও খুঁজে পায় না। তখনই কম্পাস বলে, কোথাও তো খুঁজে পেলাম না। তখন জিৎ বলে, চল এই ডিপার্টমেন্টে আমরা জিজ্ঞাসা করে দেখি, নাম এন্ট্রি করা তো অবশ্যই থাকবে। তখনই সেখানকার রিসেপশনেও জিজ্ঞাসা করে, কিন্তু সেখানকার মেয়েটাও বলে, না তো, এই নামে তো কেউ ভর্তি হয়নি। তখন কম্পাস বলে, কি বলছেন আপনি, একটু ভালো করে দেখুন না, আমি তো ঠিক ঠিক জানি যে আমার বাবাকে এখানে ভর্তি করা হয়েছে, জেল থেকে আনা হয়েছে। তখন জিৎ বলে, কম্পাস, আমাদের মনে হয় ভুল কথা বলা হয়েছে। তখন কম্পাস বলে, না, অভিজ্ঞান দত্তকে আমি চিনি, খুব ঘোরের মানুষ, ওনার মুখ থেকে কথা বের করা যায় না। ওইদিকে বিহান উত্তেজিত হয়ে থাকে, প্রচন্ড ভাবে রেগে যায়, আর বলে, আমার কেন এত কষ্ট হচ্ছে, আমি তো কম্পাসকে ভালোবাসি না, আমি তো মোনালিসার সঙ্গে আমার রিলেশন, তাহলে আমার কেন এত অস্থির লাগছে, কেন এত কষ্ট হচ্ছে ওদের দুজনকে একসঙ্গে দেখে, কেন খারাপ লাগছে? ওইদিকে মোনালিসা সবটা দেখে মনে মনে হাসতে থাকে, আর মনে মনে বলে, এই যে তোমার হেজিটেশন হচ্ছে, এটা আরো বাড়িয়ে দেবো আমি, এটাই তো আমি চাই। তখনই মোনালিসা কাউকে ফোন করে বলে, শোন, এই ভিডিওটা না আরো ভাইরাল করে দে, সব জায়গায় সব জায়গায় যেন এই ভিডিওটা ছড়িয়ে পড়ে। বিহান বিহান এবার কি করে ওর কলেজকে বাঁচানোর জন্য সেটাই আমি দেখবো। এবার এবার কম্পাসের এমন অবস্থা করব না, কম্পাস না থাকতে পারবে কলেজে, না থাকতে পারবে বাড়িতে। ও আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল না, এবার দেখবো। তখনই কম্পাসের কথা মনে পড়ে মোনালিসার, আর বলে, কম্পাস আর জিৎ কোথায় গেল সেটাও তো বুঝতে পারছি না। ওইদিকে কম্পাস বলে, জিৎ, আমি না কিছু বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ওই অভিজ্ঞান দত্ত কিছু একটা করেছে, আমার বাবাকে আমার কাছে আসতে দেবে না, অন্য কোনো ডিপার্টমেন্টে হয়তোবা বাবা চিকিৎসা করাচ্ছে। তখন জিৎ বলে, কি করে? তখন কম্পাস বলে, টাকা আর ক্ষমতা হলে সবকিছু সম্ভব, তুই দিকটাতে খুঁজে দেখ, আমিও দেখছি। তখনই বিহান কম্পাসকে ফোন করে, আর তখন কম্পাস বিহানের ফোনটা দেখে বলে, সবার আগে কথাগুলো তো আপনাকে বলার কথা ছিল, কিন্তু কি করে বলবো, আপনার সঙ্গে তো আমার ওরকম সম্পর্কই না, তবে আপনি যদি আমার বাবার ব্যাপারে একটু হেল্প করতে পারেন, এই জন্য আপনাকে আপনাকে আমি বলবো বলবো বিহান স্যার। এই বলেই ফোনটা রিসিভ করে কম্পাস, আর বলে, বিহান স্যার, আমার বাবা। তখনই বিহান বলে, তোমার এত বড় সাহস হয় কি করে, তুমি আমার কলেজের মান সম্মান শেষ করছো, তুমি আমার মান সম্মান শেষ করছো, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে?
তখন কম্পাস এই কথা শুনে বলে, কেন, কি হয়েছে স্যার, কি হয়েছে, আমি আবার কি করেছি? তখন বিহান বলে, কেন, ভিডিওটা দেখোনি? সবাই তো ভিডিওটা দেখছে, আর তুমি দেখোনি? তোমার তোমার আর জিতের, ছি, আমার না বলতেও লজ্জা লাগছে কম্পাস। তুমি না আমার আমার ওয়াইফ হিসেবে পরিচিত, তোমার এতটুকু পরিচয় হচ্ছিল না? হ্যাঁ, তারপরেও তুমি আরেকজনের সঙ্গে এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়লে কি করে? তুমি এখন জিতের সঙ্গে কোথায় আছো? তখন কম্পাস বলে, আপনি কি বলছেন এসব, কি বলছেন, কেন বলছেন? তখনই বিহান বলে, তুমি বুঝতে পারছো না, না বুঝতে পারছো না? আমার কলেজের দুর্নাম করলে না, আমি তোমাকে তো রাস্টিকেট করব, সঙ্গে ওই জিতেরও আমি একদম শেষ করে দেবো কেরিয়ার, ওকেও আমি রাস্টিকেট করব, কলেজ থেকে বের করে দেব। তখন কম্পাস বলে, আপনার ব্যক্তিগত আক্রোশের জন্য আপনি একটা ছেলের জীবন নষ্ট করে দেবেন? কেন? তারপরে কিন্তু আপনি এই নিয়ে পস্তাবেন স্যার। কি বলছেন আপনি এসব? আমি না আমার বাবার বাবার খোঁজ পেয়েছি, তাই আমি হসপিটালে এসেছি, বাবাকে খুঁজছি আমি। তখনই বিহান এসব কিছু শুনে চমকে যায়। তখন কম্পাস বলে, ভেবেছিলাম আপনি হেল্প করতে পারবেন, তাই আপনার ফোনটা রিসিভ করেছি। তখন বিহান বলে, একদম মিথ্যে কথা বলবে না, তোমার বাবার তো কোনো খোঁজই নেই, আর তুমি কি না তোমার বাবাকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যে কথা বলছো নিজে বাঁচার জন্য। একদম মিথ্যে কথা বলবে না। তোমার বাবাকে তোমার বাবাকে কোথায় খুঁজে পাবে? হ্যাঁ, তোমার বাবার তো কোনো খোঁজ পাওনি তুমি, তাহলে কেন মিথ্যে কথা বলছো? তখন কম্পাস বলে, ভুল জানেন আপনি, ভুল জানেন। আমার বাবার খোঁজ আমি পেয়েছি, যে হসপিটালের কথা বললাম সেই হসপিটালে এসে দেখুন, বিশ্বাস না করলে। এই বলেই ফোনটা রেখে দেয় কম্পাস। ওইদিকে কম্পাসের বাবার অপারেশন হতে থাকে। ওইদিকে দেখা যাবে পুলিশ অফিসার অভিজ্ঞান দত্তকে বলে, স্যার, ওই মেয়েটা কিন্তু কোনো কথাই বিশ্বাস করেনি, এখান থেকে কোথাও যায়নি, অন্য ডিপার্টমেন্ট গুলো খুঁজছে, খুঁজতে খুঁজতে এদিকে আসার আগেই কিন্তু অভিজিৎ ভৌমিককে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। তখনই অভিজ্ঞান দত্ত বলে, দেখুন, অপারেশন কতদূর হয়েছে, তারপরে না হয় এখান থেকে আমরা নিয়ে যাব। তখন ডক্টর আসে আর এসেই বলে, অপারেশন হয়ে গেছে, উনি এখন ভালো আছে। তখনই পুলিশ অফিসার বলে, দেখুন, ওনাকে এখন আমাদেরকে জেলে নিয়ে যেতে হবে, ওনাকে আমরা এভাবে ছেড়ে দিতে পারবো না, এখনই আমাদের দরকার, তাই আমরা এখনই বেরিয়ে যাব। তখন ডক্টর বলে, এটা সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। তখন অভিজ্ঞান দত্ত বলে, আপনাকে যে টাকা দেবো বলেছি সেই টাকা আমি পাঠিয়ে দেবো, আপনি শুধু একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন। তখনই ডক্টর বলে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারবো না, তবে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবো। তখন অফিসার বলে, ঠিক আছে। এই বলেই ডক্টর চলে যায়। ওইদিকে দেখা যাবে কম্পাসকে জিত এসে সেই ভিডিওটা দেখার বলে, কম্পাস দেখ। তখনই কম্পাস ভিডিওটা দেখে পুরো চমকে যায়, বলে, এটা? তখন জিত বলে, দেখ, দেখেই মনে হচ্ছে যে কেউ ভিডিওটা এডিট করেছে। তখন কম্পাস বলে, তার মানে এই জন্যই বিহান স্যার এতগুলো কথা শোনালো আমাকে, কিন্তু এটা কে করেছে? আমাকে আর তোকে বলেছে এই জন্য রাস্টিকেট করবে, কলেজ থেকে বের করে দেবে। তখন জিৎ বলে, কি বলছিস তুই? তাহলে এবার কি হবে কম্পাস? তখন কম্পাস বলে, তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু আমি হতে দেব না, তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি তোর কিচ্ছু হতে দেব না, এসব কিছু আমি খুঁজে বের করব, যে কে বা কারা এই কাজটা করেছে। তখন জিৎ বলে, আমি তোকে বিশ্বাস করি কম্পাস। তখন কম্পাস বলে, ব্যাস, আমি না আর কিছু ভাবতে পারছি না, এখন শুধুমাত্র আমার বাবার কথাই আমি ভাবতে চাইছি। আমার বাবাকে খুঁজতে হবে আমার বাবাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার আগেই আমার বাবাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। জিৎ, তুই এই দিকটা দেখ, আমি ওই দিকটাতে দেখছি। তখন জিৎ বলে, ঠিক আছে। এই বলেই দুই দিক থেকেই খুঁজতে থাকে ওরা। ওইদিকে বিহান কম্পাসের কথা শুনে সেই অফিস থেকে বেরিয়ে যায়। তখন মোনালিসা বলে, ও আবার কোথায় যাচ্ছে? ওইদিকে কম্পাসের বাবাকে গাড়িতে উঠা ওয়ার্ড বয়রা। ঠিক তখনই কম্পাস আর জিৎ সেখান দিয়ে তাড়াতাড়ি করে নেমে আসে। তো বন্ধুরা, কম্পাস কি পারবে নিজের বাবাকে খুঁজে বের করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।